শুভ সন্ধ্যা। আজ 12ই আগস্ট মঙ্গলবার। দিনের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে অন্যতম হল মালয়েশিয়া সফররত প্রধান উপদেষ্টা সে দেশের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য বড় কোনো চুক্তিতে ব্যর্থ হয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে দেশটির শ্রমবাজারে বিপুল সংখ্যক বাংলাদেশিদের কাজের সুযোগ হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিক সংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তিনি আজ কুয়ালালামপুরে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক এবং দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক এবং 3টি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেন। সার্জিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অপপ্রচার করার অভিযোগ এনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলার আবেদন করা হয়েছে। 12ই আগস্ট মঙ্গলবার গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এই আবেদন করেন। এ বিষয়ে তানভীর সিরাজ সাংবাদিকদের জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে এসেছি। শেখ হাসিনার আইনজীবী হতে দেওয়া হলো না জেদাই পান্না খানকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হওয়ার আবেদন জানিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না। কথিত জুলাই গণ আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আবেদন আজ মঙ্গলবার খারিজ করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এক পর্যায়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল। হঠাৎ করেই সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধি। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 12ই আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না। এতে আরও বলা হয়, বিকেল 3টার পর সচিবালয়ে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি নিতে হবে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সবসময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো পণ্য, যন্ত্রপাতি বা মালামাল রাখা যাবে না। সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ট্রেলিয়া স্বীকৃতি দিবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবাজিন বলেছেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মানবতার সবচেয়ে বড় আশা। আলবাজিন বলছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে অস্ট্রেলিয়া। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছে। এছাড়া গত বছর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। নিয়মিত শঙ্খে ফু দিলে নাক ডাকা বন্ধ হতে পারে। সম্প্রতি ভারতীয় একদল গবেষকের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। তারা দেখেছেন, শঙ্খে ফু দেওয়ার সময় শ্বাসনালীর আশপাশে পেশি, বিশেষ করে গলা এবং নরম তালুর পেশি শক্তিশালী হয়। এর ফলে ঘুমের সময় শ্বাসনালীর অবরোধ কমে, যা নাক ডাকা ও স্লিপ অ্যাপনিয়ার প্রধান কারণগুলোর একটি। গবেষণায় 19 থেকে 65 বছর বয়সী মাঝারি পর্যায়ের স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত 30 জনকে 2 দলে ভাগ করা হয়।
একদল 6 মাস ধরে সপ্তাহে 5 দিন প্রতিদিন 15 মিনিট সংক্ষেপ ফু দেওয়ার অনুশীলন করে। অন্য দল শুধুমাত্র গভীর শ্বাসের অনুশীলন করে। দেখা যায় সংক্ষেপ ফু দেওয়া দলের দিনে অতিরিক্ত ঘুম ভাব প্রায় 1/3 কমে যায়, রাতে শ্বাস বন্ধ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। গবেষকদের মতে এই সহজ অভ্যাস নিয়মিত চর্চা করলে নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।